বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে ছোট্ট করে আয়াত পড়েছি, সে আয়াতকে কেন্দ্র করে জীবনী কাহিনী বলে ভিডিও সমাপ্তি করব। তবে বক্তব্য শুরু করার আগে ছোট্ট করে দু তিনটা কাতার শায়রা কোন লেখকের লিখেছে। এই জায়গায় আইসা দেখে জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে, শত শত ফেরেশতারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বারে বারে চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম বাবা জীবনের আমার ভাইরা আমার, যাই হোক আমি পড়েছি পবিত্র কোরআন থেকে ছোট্ট করে আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। এই নবীর জীবনী আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো যতটাই পারবো। তবে আমরা জালসা বিলাতে আসি, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা কি জানেন, শিক্ষা অর্জন করবো, তাই কিনা ভাই? প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রত্যেকটা মানুষ নিয়ত নিয়ে যাই, বক্তাদের বক্তব্য শুনবো, শোনার পর কিছু আমল করব, এই আশারই আমরা আসি। তবে আমরা এতদিন থেকে জালসা মিলাদ শুনে পরিবর্তনটা কি হয়েছে বলুন? কথা কম বলবেন, আমার দিকে ধ্যানটা বেশি দিবেন। আর মায়ের আমার আসছেন, চুপচাপ বসে পড়ুন, সৌন্দর্যভাবে আপনাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, আরামসে বসে পড়ুন। কেন আমরা জালসা মিলাদ শুনে পরিবর্তনটা কোথায় কি হচ্ছে বলুন? যদি পরিবর্তন হতাম তবে জালসা শুনতে যাচ্ছি এই নিয়তটা নিয়ে আমরা যদি যেতাম, তো হাতে টুপিটা কমসে কম হাতে নিয়ে আসতাম। টুপি টুপি অনেকের মাথা কালো কালো লাগছে না? এই টুপি হচ্ছে আল্লাহ রসুলের সর্বপ্রথম সুন্নত হচ্ছে টুপি লাগানো, তাই কিনা? তো
টুপি তো আমরা লাগাই না। আসুন, আমাদের প্রত্যেকটা মানুষের লোকের শিক্ষার প্রয়োজন আছে। কি যেমন কোন বক্তারা বলে কি জোরে বলো সুবহানাল্লাহ, তবে দেখুন কোন জায়গায় কোন মুহূর্তে কোন সমাজে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই আমরা ঠিকভাবে জানি না। জানি কি? যদি জানতাম তবে মৌলবীদেরকে বলতে হতো না, কথা শোনার পরে নিজে নিজেই আপনারাই বলতেন জোরে সুবহানাল্লাহ। ভাই, আমাদের কিছু কিছু নিচেকার ধাপে জিনিসগুলাকে শিক্ষার প্রয়োজন আছে, শিখতে হবে আমাদেরকে বেশি করে। আজ আমরা যদি সেই হাদিস কোরআনকে আমরা যদি মেনে চলতে পারতাম, আজকে আমরা বহুত কিছু আমরা লাভবান হয়ে যেতাম। দেখুন, অনেকই জায়গাতে বয়স্ক লোক বসে আছে, বাপজিরা আছে বয়স্ক, মায়েরাও বয়স্ক আছেন। আগে আজ 20 বছর আগে কিংবা 10 বছর আগেকার কথাই বলেন, মানুষ যখন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে তো রাস্তায় চলতে লেগে বাড়ির ভিতর থেকে গুনগুন গুনগুন শব্দ আসতো। কিছু কিছু বাড়িতে আসতো না ভাই? কি কথাটা খুব মিলে দেখবেন, গুনগুন আওয়াজ আসতো। মাগরিবের নামাজের পরে পরেও কিছু কিছু বাড়ি থেকে রাস্তা দিয়ে চলতে গেলে গুনগুন আওয়াজ আসতো। সে কিসের আওয়াজ? অনেকে মেয়ে ছেলে ফজরের নামাজ পড়ে পবিত্র কোরআন নিয়ে তেলাওয়াত করতো না? যারা বয়স্ক লোক আছে জিজ্ঞাসা করবেন। কিছু কিছু মায়ের আছে মাগরিবের নামাজ পড়ার পরে পরে পবিত্র কোরআনটা নিয়ে তেলাওয়াত করতো বাড়িতে গুনগুন করে, ছেলেরাও গুনগুন করে পড়তে থাকে। রাস্তা দিয়ে চলতে গেলে পরে মানুষ শুনতে পায় কি হ্যাঁ ওই বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে। আর এখনকার বর্তমান যুগে রাস্তা দিয়ে ফজরের নামাজ পড়ে যদি যান তো কিসের গুনগুন পাবেন? মোবাইলের আওয়াজ।